Welcome to our news channel, Voice of Bangladesh. Great মহামান্য হাইকোর্ট 5টি রুল ইতিমধ্যে প্রদান করছেন। তাদেরকে গ্যাস সংযোগ প্রদানে কেন আদেশ দেওয়া হবে না, বিদ্যমান লাইন এলাকায় কেন গ্যাস সংযোগ দেওয়া হবে না, নতুন নতুন এলাকায় কেন, আবাসিক এলাকায় পাইপলাইনের মাধ্যমে কেন গ্যাস সংযোগ, গ্যাস পাইপলাইন সম্প্রসারণের আদেশ দেওয়া হবে না। মোটর 400 টাকার মোটর 1400 টাকা, 1800 টাকা, 1700 টাকা বলতে হয়ে যায়, কিন্তু কেন এই গ্যাসের কস্টিং প্রাইস কিন্তু 400 টাকা। আমাদের জ্বালানি উপদেষ্টা কিছুদিন আগে একটা কথা বলছে, এটা কিন্তু খুবই আপত্তিজনক। কারণ উনি কোন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি না, জনগণের ভোটে নির্বাচিত উপদেষ্টা না। ওনাকে একটা বিশেষ পরিস্থিতিতে ওনাকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আগে উপদেষ্টা বলতেন, আগে জ্বালানি প্রতিমন্ত্রী বলতেন যে স্বাভাবিক হলে আমরা আবাসিকের বিষয়টা বিবেচনা করবো। উনি কি বললেন দেখেন, উনি অনেক বড় খোঁজাতের হয়ে গেছেন, বড় প্রতিষ্ঠ হয়ে গেছেন। 2,15,000 গ্রাহক, 2,15,000 গ্রাহক যারা বিগত 15 সাল 10 বছর যাবৎ ব্যাংকে টাকা পয়সা জমা দিয়ে আজকে আবাসিক সংযোগগুলি পাচ্ছে না। ব্যাংক ঋণ নিচ্ছে, তারা ব্যাংকে ঋণ নিয়ে বহুতল ভবন নির্মাণ করছে, কিন্তু তাদের ভবনে আজকে গ্যাস সংযোগ না পাওয়ার কারণে উপযুক্ত ভাড়াটিও পাচ্ছে না। উপযুক্ত ভাড়াটিও না পাওয়ার কারণে তাদের এই ফ্ল্যাটগুলি একটা ভিতরি পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ব্যাংকটি কিস্তি না দিতে পারায় সারা দেশে হাজার হাজার এই ভবন মালিকের নামে ঋণ দত্ত হিসেবে মামলা হয়েছে। অনেক গ্রাহক, অনেক ভবনের মালিক ইতিমধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমাদের কাছে এই রিপোর্ট আছে এবং ওনারা দেউলিয়া, কিন্তু যদি এই গ্যাস সংযোগ যথা সময়ে দেওয়া হতো আজকে এই ধরনের একটা পরিস্থিতি হতো না। রাষ্ট্রে আর্টিকেল 27 স্পষ্টভাবে লেখা আছে সমান অধিকার সবাই পাবে। তাহলে এই গ্রাহকগুলি কি অপরাধ? আমার পাশের বাড়িতে গ্যাস ব্যবহার করছেন, আমি গ্যাস ব্যবহার করতে পারছি না, আমাদের ওই তিনি পাচ্ছেন না, উনি কি অপরাধ? উনি কি রাষ্ট্রের আর্টিকেল, আমাদের সংবিধানের আর্টিকেল 27 ধারা অনুযায়ী কি সমান অধিকার পাচ্ছে?